এর সঙ্গে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রাজশাহী পরিবহন মালিক শ্রমিক সমিতি, যাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে নগরী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন সিএনজি চালকদের সঙ্গে পরিবহন মালিকদের বিরোধ কোথায় বাঁধলো, মালিক না শ্রমিকদের বিরোধ, সেটাও জানাবেন স্পষ্ট করে। আর সমস্যা সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ দেখা গেছে কিনা? শাফিন, মূলত সোমবারে এই ঘটনার উৎপত্তি হয়। এটি রাজশাহীর তানোর উপজেলায়। সেখানে বাস মালিক শ্রমিকের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বাসের ড্রাইভার এবং হেল্পারদেরকে সিএনজি চালকরা তাকে মারধর করে, এবং এই অভিযোগের প্রেক্ষিতে তারপরের দিনেই কিন্তু সেখানেই আসলে রাজশাহী যে শিরোইল বাস স্ট্যান্ড ছিল সেখানে বাস রাস্তায় রেখে অবরোধ শুরু করে। তবে পরে প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা এসে সেটি কিন্তু আসলে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে। এরপরে আসলে যেটি আমরা লক্ষ্য করেছি যে গতকালকে কিন্তু কিছুক্ষণ আসলে বাস চলাচল বন্ধ রাখে মালিক শ্রমিক। তবে এক্ষেত্রে সেনাবাহিনীর অনুরোধে তারা সেটি অবরোধ তুলে নেয়। পরবর্তীতে পুলিশ সুপারের সাথে তাদের বাস মালিক শ্রমিকদের কথা হয়, তবে সেই ক্ষেত্রে খুব একটা বেশি সুরাহা না পেলেও গতকালকে কিন্তু বাস চলাচল শুরু করেছিল। তবে আজকে সকালে নগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের বেশ কয়েকজনকে কিন্তু মারধর করেছে বাস মালিক শ্রমিকের লোকেরা, এবং এতে প্রায় 12 জন আহত হয়েছে, যার মধ্যে 9 জন হাসপাতালে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। তো এই পরিস্থিতিতে বাস মালিক সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে বাস চলাচল করবে না এবং বাস বন্ধ রাখবে। এবং এখন আমরা রাজশাহী নগরীর শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে আছি। সেখানে যেটি দেখছি প্রত্যেকটি কাউন্টার বন্ধ রাখা হয়েছে, এবং যাত্রী যারা এসেছেন তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন অনেকে, এবং অনেকে অপেক্ষা করছেন পরবর্তী সিদ্ধান্তের জন্য। বাস মালিক সমিতির পক্ষ থেকে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সুপার এবং জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন তারা মিলে বসে একটি সিদ্ধান্ত নেওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারপরে বাস চলাচল করবে কিনা বা কিভাবে চলাচল করবে সেই বিষয়ে বাস মালিক পরিবহন শ্রমিক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে মহাসড়কে আসলে এই যে সিএনজি, বিআরটিসি অনুমোদনহীন সিএনজি তারা চলাচল করে, এবং এর ফলে তারা নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়, বাস চলাচলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই অভিযোগটি তারা আসলে বিআরটিসি এবং স্থানীয় প্রশাসনকে করে আসছিল, কিন্তু এটির সমাধান না হয় মূলত এই দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনা ঘটে, এবং এরই প্রেক্ষাপটে আজকে কিন্তু আবারও আসলে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ হলো। এর ফলে আসলে দুর্ভোগে পড়ছে মূলত সাধারণ মানুষ। শাফিনা, এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিব, আপনি খোঁজ রাখবেন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও দর্শকদের জানাবো। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম